হ্যালো বন্ধুরা, সাথে আছি মহসিন রেজা। আজকে আলোচনা করব সাইড এফেক্টস অফ মিনক্সিডিল নিয়ে। তো পূর্বে আমার ইউটিউব চ্যানেল, দেন হচ্ছে ফেসবুক পেজ, দেন টিকটকে এটা নিয়ে ভিডিও ছিল। তো অনেকেই দেখা যায় ওই ভিডিওগুলো খুঁজে পাচ্ছেন না একটু পুরাতন হয়ে যাওয়ার কারণে। তো এই সেম বিষয়গুলোকে আমি দেখা যায় একটু ওই ক্যাটাগরাইজ মানে করে নিয়েছি, দেন হচ্ছে আপনাদের কাছে একটু সহজভাবে উপস্থাপনের চেষ্টা করছি। তো চলুন, মিনক্সিডিল ব্যবহার করার কারণে লিকুইড যেটা, সেটা ব্যবহার করার কারণে আপনার সম্ভাব্য যেই আ সমস্যাটা হতে পারে বা সাইড ইফেক্ট গুলো আপনি দেখতে পারেন সেই বিষয়ে আলোচনা করছি। তো ১ম এ যেটা হতে পারে সেটা হচ্ছে স্ক্যাল্প ইরিটেশন। তো স্ক্যাল্প ইরিটেশন এটা অনেকের ক্ষেত্রেই হতে দেখা যায়। আপনার দেখা যায় এটা আপনার ফার্স্ট এই আমি দিলাম। তো ইচিং হতে পারে, প্রচন্ড দেখা যায় আপনার চুলকানি হতে পারে। তো এই চুলকানির কারণে দেখা যায় মানে মিনক্সিডিলটা ব্যবহার করতে অনেকে ভয় পান। যেটা ব্যবহার করলে আমার অনেক চুলকানি শুরু হয়ে যায়। তো এখন আমি কি করব? এটার সলিউশন চান। তো এটার সলিউশনও আমি বলব। দেন হচ্ছে রেডনেস, মানে চুলকানির কারণে অনেক ক্ষেত্রে রেডনেস হয় বা এমনিতেও দেখা যায় মিনক্সিডিল আপনি যখন প্রথম ব্যবহার করবেন, আ এটা অনেক ক্ষেত্রে এইরকম সমস্যা দেখা দিতে পারে যে আপনার ওই জায়গাটায় ব্লাড সার্কুলেশন এর কারণে রেডনেস হয়ে যায়। দেন হচ্ছে ড্রাইনেস। এটা একটা বড় সমস্যা, কারণ মিনক্সিডিল ব্যবহার করার কারণে এটার মধ্যে আসলে প্রোপ্রেলিন গ্লাইকল নামে একটা উপাদান আছে। তো সেটার কারণে আপনার একটু ড্রাইনেস হতে পারে। তো এটার কারণে দেখা যায় এরকম আপনার স্কেলিং হয়, মানে যেটা হচ্ছে এরকম খুশকির মতো এরকম স্কেলিং হতে পারে, এরকম ফ্ল্যাক্স উঠতে পারে। তো যাই হোক, এটা হচ্ছে ১ম সমস্যা যে আপনার স্ক্যাল্প একটু ইরিটেট হবে, হ্যাঁ? চুলকানি হবে, আ দেন হচ্ছে রেডনেস হবে। এটা একটা বড় সমস্যা। দেন 2nd ওয়ান হচ্ছে ড্যান্ড্রাফ। মানে এই যে স্কিন ইরিটেশন এর মানে একটা মানে কনসিকুয়েন্স হিসেবে কিন্তু এই ড্যান্ড্রাফটাকে ধরা হয়। তো স্ক্যাল্প ইরিটেশন তো আমরা দেখলাম যে এটা একটা বড় সমস্যা। দেন এই যে আ এই স্ক্যাল্প ইরিটেট হয়ে বা হচ্ছে এই ড্রাইনেস এর কারণে কিন্তু আপনার এই খুশকির সমস্যাটা কিন্তু ও যদি আপনার আগে থেকে খুশকির সমস্যা থাকে সেক্ষেত্রে সেই সমস্যাটা বেড়ে যেতে পারে। বা নতুন করেও দেখা যায় খুশকির সমস্যাটা আসতে পারে, হ্যাঁ? এটা সবার ক্ষেত্রে একরকম হবে না। কারণ ১০ থেকে ১৫% মানুষের এই সমস্যাগুলা হতে দেখা যায়। তো এটা ড্যান্ড্রাফ মানে আপনার হতে পারে এই যে মিনক্সিডিল ব্যবহার করার পর যদি আপনি খেয়াল করেন যে আপনার মাথা থেকে চামড়া উঠছে বা এরকম খুশকি আ উঠছে, ফ্ল্যাক্স উঠছে, স্কেলিং হচ্ছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই যে আ মিনক্সিডিল দায়ী হতে পারে। ঠিক আছে? দেন হচ্ছে নাম্বার 3 তে এটা হচ্ছে ইনিশিয়াল শেডিং। ইনিশিয়াল শেডিং বা এই শেডিং সম্পর্কে কিন্তু আমি মানে অনেক ভিডিওতে বলেছি যে আপনি যখন মিনক্সিডিলটা নতুন করে ব্যবহার করবেন, আ মানে এটা সম্পর্কে ভালো করে জেনে নেবেন। কারণ ১ম ২ থেকে ৮ সপ্তাহ, ২ থেকে ৮ সপ্তাহে দেখা যায় হয় ২ মাসের মতো, কিন্তু এটা আরো বেশি স্থায়ী হতে পারে। এটা আমরা কারো দেখেছি যে ৩ থেকে ৪ মান্থস পর্যন্ত আপনার আ স্থায়ী হতে পারে। ৩ থেকে ৪ মাসও এরকম অনেকের এরকম শেডিং হয়ে থাকে। তো এটা যে এভারেজ যে একটা সময় আ বা পিরিয়ড, সেটা হচ্ছে 2 to 8 উইকস। মানে ২ থেকে ৮ সপ্তাহ পর্যন্ত হচ্ছে আপনার চুলগুলা মনে হবে যে অনেক বেশি পড়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি আতঙ্কিত হবেন না। এটা একটা কমন সাইড ইফেক্ট। ঠিক আছে? এটা কম বেশ সবাই কিন্তু এটা এক্সপেরিয়েন্স করে থাকেন, যারা হচ্ছে ইমিনক্সিডিল ব্যবহার করছেন। তো এই গেল শেডিং ফেজ। এটা একটা মানে ভালো একটা বা এটা করবেই। এই সাইড ইফেক্ট থাকবেই। ঠিক আছে? মিনক্সিডিল কাজ করছে যে, এটা কিন্তু এই শেডিং ফেজ দিয়ে বোঝা যায় যে এটা আপনার কাজ করা শুরু করেছে। চুলগুলো যখন পড়ে যাবে, দুর্বল চুলগুলো, এই হচ্ছে ব্যাপার। আর এখানে হচ্ছে আনওয়ান্টেড ফেসিয়াল হেয়ার। এটা হচ্ছে কি? মানে অনেক ক্ষেত্রে ডাক্তাররা করে কি? 5% তো হচ্ছে ছেলেদের জন্য মিনক্সিডিল। 2% হচ্ছে মানে মেয়েদের জন্য বা ফিমেলদের জন্য। তো এই 2% এ অনেক ক্ষেত্রে তাদের কাজ করে না। তাদের ক্ষেত্রে 5% অনেক ক্ষেত্রে দিয়ে দেয়। চিকিৎসকরা প্রেসক্রাইব করে দেয়। তো সেই ক্ষেত্রে হয় কি? সেই মানে ভদ্রমহিলার মানে কিছুদিন যখন হচ্ছে মানে চুলে ব্যবহার করলো, ব্যবহার করার পর থেকে তার হচ্ছে ফেসিয়াল হেয়ার মানে আসা শুরু করছে। এরকম হয় আরকি। তো সেই ক্ষেত্রে এটা আরো একটা বড় সমস্যা। ফেসিয়াল দেখা যায় আনওয়ান্টেড, মানে যেটা হচ্ছে আপনার দরকার নাই, হ্যাঁ? সেটা কিন্তু আপনার আসা শুরু করবে। ঠিক আছে? অনেক ক্ষেত্রে কপালেও চলে আসে, যারা হচ্ছে যে মাথায় বা স্ক্যাল্পে চুল মানে এই যে মিনক্সিডিলটা ব্যবহার করছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার আ কপালেও কিন্তু অনেক ক্ষেত্রে চলে আসে। দেন হচ্ছে ভ্রুর কাছে আশেপাশে চলে আসে ফলিকল থাকলে। তো সেই ক্ষেত্রে এটাও একটা বড় সমস্যা। তো সেই ক্ষেত্রে আপনি ব্যবহারের আগে কিন্তু একটু সাবধান থাকবেন যে একই জায়গায় যেন বারবার না লেগে যায়। ২-১ বার লাগছে আপনার কপালে বা এদিক-সেদিক, সেক্ষেত্রে সমস্যা নাই। কিন্তু আ সবসময় যদি লাগতে থাকে তাহলে কিন্তু এই জায়গার ফলিকল অ্যাক্টিভ হয়ে চুল চলে আসতে পারে।
বিশেষ করে হচ্ছে মেয়েরা বা হচ্ছে ফিমেল যারা আছেন তারা এই বিষয়ে একটু সচেতন থাকবেন। আদারওয়াইজ কিন্তু বিপদে পড়তে পারেন। কারণ আপনার ফেসিয়াল হেয়ার যদি চলে আসে আপনি একজন ফিমেল হলে সেই ক্ষেত্রে কিন্তু বড় সমস্যা হতে পারে। দেন হচ্ছে স্কিন র্যাশ। এটা অনেকটা ওই যে ১ নাম্বার সমস্যার মতোই আরকি। এটা খুবই কম হয়। আ দেন সিভিয়ার ইচিং হতে পারে। সিভিয়ার ইচিং যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা আপনি ধরেন আজকে এটা কিনে ব্যবহার করা শুরু করছেন, দেখলেন যে হঠাৎ করে এটা আপনার আ মানে প্রচুর ইচিং হচ্ছে। মানে ব্যবহার করার সাথে সাথেই দেখা যায় আপনার এই জায়গা ফুলে গেছে। সেই ক্ষেত্রে কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন না। সেক্ষেত্রে এটাকে ডিসকন্টিনিউ করতে হবে। ঠিক আছে? তো ৫ টা কারণ মানে সহজ কারণ আমি দেখাই দিলাম। এই যে স্কিন ইরিটেশন যদি হয় এরকম যদি আ ফুলে যায় সেক্ষেত্রে তো অনেক বড় বিপদ। আরো একটা কমন সাইড ইফেক্ট যেটা হয় যেটা আসলে বা অনেকেই উপেক্ষা করে। তো এটা অনেকে কিন্তু এক্সপেরিয়েন্স করে যে কি হয়? যে হেডেক হয়, মাথা ব্যথা হয়। এটা অনেকের ক্ষেত্রেই কিন্তু হতে দেখা যায়। ঠিক আছে? অনেকের ক্ষেত্রেই হতে দেখা যায়। তবে ১ম এর দিকে যখন হচ্ছে আপনি ব্যবহার করেন, কয়েকদিন ব্যবহার করলে ৪-৫ দিন বা ১ সপ্তাহ সর্বোচ্চ। এরপরে কিন্তু এটা আস্তে, আস্তে মানে কমে যায়। ঠিক আছে? এটা ঠিক হয়ে যায়। যদি তারপরেও ১ সপ্তাহ যাওয়ার পরেও যদি না কমে সেক্ষেত্রে কিন্তু আপনি এটা বন্ধ করতে হতে পারে বা আপনার যে চিকিৎসক আছে তার সাথে আপনি এই ব্যাপারে কনসাল্ট করে নিতে হবে। ঠিক আছে? দেন আরো একটা বড় সমস্যা সেটা হচ্ছে যে মাথা ঘুরানো, হ্যাঁ? মাথা ঘুরানো আপনার ডিজিনেস আ বা এটা অনেকেই দেখা যায় ফিল করে থাকেন এই বিষয়টা। যে মাথা প্রচন্ড ঘুরায়। এটা ব্যবহার করার পর দেখা যায় মাথা প্রচন্ড ঘুরায়। অনেকে আছে যে এরকম মানে প্রচুর ঘুমায়। এটা ব্যবহার করার কারণে দেখা যায় মাথা ঘুরায়। দেন হচ্ছে বা আ ঝিমুনি একটা ভাব চলে আসে, হ্যাঁ? ভার্টাইগো মানে এই ঝিমুনিটাই মানে বেশি দেখা যায় আরকি, হ্যাঁ? তো এই অবস্থায় মিনক্সিডিলটা হচ্ছে মানে ডিসকন্টিনিউ করা উচিত। যদি খুব বেশি আপনার এই সমস্যাগুলো হয়ে থাকে, হ্যাঁ? আর আমরা নাম্বার 8 এ চলে আসি হার্ট রিলেটেড সাইড ইফেক্ট মানে যাদের হচ্ছে হার্ট প্রবলেম আছে। আমি কিন্তু এটা সবসময় বলি যে হার্টের সমস্যা যাদের আছে তাদেরকে মিনক্সিডিল ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় না। সেই ক্ষেত্রে আপনার যদি করতেই হয়, আপনি আপনার কার্ডিওলজিস্টের সাথে সেই ব্যাপারটা কনসাল্ট করে নেবেন। এছাড়াও আসলে হার্টের সমস্যা আপনি বুঝবেন কেমনে? যদি আপনার আগে থেকে হয়ে থাকে বা আপনি যদি কোন টেস্ট না করিয়ে থাকেন, এটা যদি ডায়াগনসড প্রপারলি না হয়ে থাকে সেক্ষেত্রে আপনি বুঝবেন কেমনে? তো সেই ক্ষেত্রে এই যে দেখেন আপনার যদি চেস্ট পেইন হয়, এটা ব্যবহার করার কারণে যদি আপনার চেস্ট পেইন হয় বা হচ্ছে র‍্যাপিড হার্টবিট, এখন এটা কেমনে বুঝবেন? এটা বোঝার জন্য আমার আলাদা একটা ভিডিও আছে। জেনারেলি হচ্ছে এই যে বিপিএম মানে বিট পার মিনিট আপনার ৬০ থেকে ১০০ র মধ্যেই থাকে জেনারেলি। মানে আপনার নাড়ি দেখা হয় আরকি যে এই রেডিয়াল অঞ্চলে হচ্ছে নাড়িটা হচ্ছে চেক করতে হয়। তো পালস অক্সিমিটার থাকলে আপনারা চেক করতে পারেন বা ডিজিটাল ব্লাড প্রেশার মনিটর মেশিন থাকলেও কিন্তু আপনারা চেক করতে পারেন। তো আ যদি এটা ১০০ র উপরে চলে যায় আপনি মিনক্সিডিল ব্যবহার করার কারণে সেক্ষেত্রে এটা আপনি ব্যবহার করতে পারবেন না। আপনার কার্ডিওলজিস্টের সাথে পরামর্শ করে দেন হচ্ছে ব্যবহার করতে পারেন। ঠিক আছে? তো এই যে র‍্যাপিড হার্টবিট এর ক্ষেত্রে আপনার ব্যবহার করাই যাবে না। করা উচিত না। উইথআউট এনি মানে কনসালটেন্সি অফ বা কনসালটেশন অফ এনি কার্ডিওলজিস্ট। আর চেস্ট পেইন যদি হয়, চেস্ট পেইন হলে তো আপনি মানে হার্ট পেশেন্ট বা আপনার মেজর বা মাইনর কোনো এরকম অ্যাটাক হয়ে থাকলে সেক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করা উচিত হবে না। দেন হচ্ছে ব্লাড প্রেশার এটা খুব রেয়ার ক্ষেত্রে হয়। কারণ এটা যদিও একটা অ্যান্টি হাইপারটেনসিভ মেডিসিন। তো সেক্ষেত্রে বা এটা আ আগে খাওয়ার বড়ি ছিল। মানে ট্যাবলেট আকারে ছিল। তো এটা যেহেতু এখন টপিক্যাল সলিউশন এটা খুব কম মাত্রাতেই হচ্ছে আপনার ব্লাডে অ্যাবসর্ব হয়। তো সেক্ষেত্রে এটা খুব কম ক্ষেত্রে হয়। এটা খুবই রেয়ার। ঠিক আছে? আর যদি কোন কারণে এটা আপনার চোখের আশেপাশে লেগে থাকে অনেকের ক্ষেত্রে এরকম চোখসহ লালচে হয়ে যায়। এই যে আ এই ইরিটেশন যেটা আমি বললাম একটু আগে যে এই আপনার এই যে রেডনেস, স্ক্যাল্প ইরিটেশন এটার পাশাপাশি অনেকের দেখা যায় চোখসহ লালচে হয়ে যায়। ঠিক আছে? তো এইগুলোই হচ্ছে মিনক্সিডিলের মানে মোটামুটিভাবে সাইড ইফেক্ট গুলো আশা করি বুঝতে পারছেন। আর আ আ এই যে মানে মাথা ব্যাথা আর হচ্ছে এই মানে এই ঝিমুনি ভাব বা ঘুম চলে আসা, বেশি ঘুমানো এগুলা যদি আপনার ১ সপ্তাহের মধ্যে ঠিক না হয় তাহলে অবশ্যই আপনার নিকটস্থ চিকিৎসকের সাথে আলাপ করতে হবে। ঠিক আছে? আ আ আপাতত হচ্ছে এগুলোই সাইড ইফেক্ট। আমি নেক্সট এ আ এই ভিডিওতে মানে আরো অন্যান্য কারণগুলো নিয়ে আসবো। এই ট্যাব মোডেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাহলে আপনারা সহজে বুঝে যাবেন। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ।